এক মা তার দুই ছেলের জন্য একই রকম খাবার রান্না করতেন, কিন্তু ছোট ছেলে যে একটু বেশি বোঝদার ছিল। একদিন সে বড় ভাইয়ের লাঞ্চ বক্স খুলে দেখল ভেতরে লুকিয়ে রাখা ছিল কিছু বিশেষ খাবার। ছোট ছেলে মাকে জিজ্ঞাসা করলো, আমাকে এটা কেন দেওয়া হয়নি? কিন্তু মা তাকে কঠোরভাবে চুপ করিয়ে দিলেন। সময় কেটে গেল। 15 বছর পরে সেই ছোট ছেলে হয়ে উঠল অনেক বড় এবং ধনী মানুষ। তবুও সে মায়ের সেই পার্থক্যের কথা কখনো ভুলতে পারল না। বড় হওয়ার পর সে আর কখনো বাড়ি ফিরে মায়ের সাথে দেখা করল না। জীবনে সে অনেক দামি ও সুস্বাদু খাবার খেয়েছে, কিন্তু তবুও মায়ের হাতের রান্নার স্বাদ সে ভুলতে পারেনি। দুর্ভাগ্যবশত এখন তার মা আর বেঁচে নেই। সেই স্বাদ আর কখনো ফিরে পাওয়া সম্ভব নয়। একদিন সে শুনল একটি বিশেষ রেস্টুরেন্টের কথা, যেখানে স্মৃতির স্বাদ আবার তৈরি করা হয়। সে অধীর আগ্রহে খেতে শুরু করলো, আর মুহূর্তেই সব শেষ করে ফেললো। মালিক জিজ্ঞেস করলেন, খাবার কেমন লাগলো? সে প্রশংসা করলো এবং নিজের গল্প শোনালো। গল্প শুনে মালিক তাকে উপরে নিয়ে গেলেন। নিজের মেয়েকে বললেন তার স্মৃতিগুলো ভালোভাবে রেকর্ড করতে। তারপর মালিক তার পুরনো শহরে গেলেন। স্থানীয় খাবার, স্বাদ সবকিছু গভীরভাবে বুঝলেন। 1 মাসের কঠোর পরিশ্রমের পর তিনি আবার সেই মানুষটিকে ডাকলেন। সে এক কামড় দিতেই তার শৈশবের সেই স্বাদ ফিরে এলো। কিন্তু সেই সাথে মনে পড়ল তার মায়ের সাথে হওয়া ভুল বোঝাবুঝি। মালিক তাকে থামিয়ে কারণ জিজ্ঞেস করলেন। সে সব সত্যি বলে দিল। মালিক কিছু বললেন না, শুধু একটি পুরনো ডায়েরি তার হাতে দিলেন। সেটি ছিল তার মায়ের ডায়েরি। সেখানে লেখা ছিল সেদিন মা তার জন্য একই খাবার বানিয়েছিলেন, কিন্তু সে নিজেই না দেখে ধরে নিয়েছিল তার জন্য কিছু নেই। তার কথায় মায়ের খুব কষ্ট হয়েছিল, তবুও মা তাকে অনেক ভালোবাসতেন। ডায়েরিতে তিনি তার কাছে ক্ষমাও চেয়েছিলেন। এই সত্য জানার পর মানুষটি ভেঙে পড়ল। এখন তার কাছে শুধু অনুশোচনা রয়ে গেল, কারণ মায়ের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ সে চিরতরে হারিয়ে ফেলেছে।